সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফেরাউনিক সভ্যতার একটি অন্যতম নিদর্শন মাবাদ ফিলাই অর্থাৎ টেম্পল অফ ফিলিও। আমরা এখান থেকে প্রথমে বোট সফর করব। বোটে করে আমাদের যেতে হবে একটি দ্বীপের মাঝে সেই টেম্পলটি অবস্থিত। হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন এই মাবাদ ফিলাতে আমরা এখন রয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়ে এসেছি টেম্পল অফ ফিলিও, মাবাদে ফিলিওতে, যেখানে ফেরাউনিক সভ্যতার হাজার হাজার বছরের নিদর্শনগুলো এখানে রয়েছে। এখানে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 200 জন কাফেলার এই সফরে এসেছি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা আজকে আমার এক ভাই আফগানিস্তানি ভাইয়ের কাছ থেকে আমরা তার অনুভূতিটা আমরা শুনবো। هنا مكان جميل جدا. فيليو نعم. هنا فتات في جنب يعني. نعم. هنا جنب ليك ناصر. هنا ليك ناصر. ايوه. هذا الكثير. وهنا اماكن اخر تاريخيه. তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ফেরাউনিক সভ্যতার রাজধানী এই লুকজুর আসওয়ান এখানে গড়ে উঠেছিল নীল নদের তীরে অববাহিকায় গড়ে উঠেছিল সেটা রোমান সভ্যতা, ফেরাউনিক সভ্যতা। সেই নিদর্শনগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এখানে চলে আসছি। চলো আজকে আপনাদেরকে এই মাবাদটি অর্থাৎ এই ইবাদত গৃহটি ঘুরে ঘুরে দেখাবো, টেম্পলটি প্রতিটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সাথে থাকুন। 4000 বছর ধরে পৃথিবীর শ্রেষ্ঠ ফারাও সাম্রাজ্য, যেটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী যে আপনার সভ্যতা, তো সেই সভ্যতার প্রাচীন নিদর্শনগুলো কিন্তু এই লুকজুর আসওয়ানে। এজন্য আমরা এখানে চলে আসি সফরের জন্য। চলুন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে 4000 বছর ধরে এই পাথরগুলো, এই রাজপ্রাসাদটা টিকে আছে এখনও। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। 1000 বছর পূর্বের সেই রাজপ্রাসাদ কেমন ছিল, কেমন ছিল সেই সময়ের শাসন ব্যবস্থা, কেমন ছিল সেই সময়ের হাজার বছরের প্রাচীন ইতিহাসের গহ্বরে হারিয়ে যাওয়া ফারাও রাজাগণ। চলুন আজকে আপনাদেরকে সেই রাজপ্রাসাদের ভিতরে দৃশ্যগুলো দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। আপনারা যে ওই ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন যে ফারাওদের যে মুভিগুলো দেখে থাকেন, যেগুলো শুটিং যেখানে করা হয়েছিল, এই যে মূল জায়গাগুলো এখানে কিন্তু শুটিংগুলো করা হয়েছিল। অর্থাৎ এই যে মাবাদ দেখতে পাচ্ছেন, রাজপ্রাসাদ, এটাই হচ্ছে ফেরাউনের সময়ের তার সেই রাজপ্রাসাদ, তার মাবাদ, যেখানে তার ইবাদতবন্দি করা হতো। প্রতিটা দেওয়ালের গায়ে কিন্তু আপনার ফারাও সম্রাজ্ঞী যারা রানীদের চিত্রগুলো দেখানো হয়েছে, খোদাই করে অঙ্কন করা হয়েছে। এবং ফেরাউনিক সভ্যতার যে ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, যেটা প্রায় আরও 2000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেওয়ালের গায়ে দেখতে পাচ্ছেন এখনও রয়েছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, কিন্তু দেখতে পাচ্ছেন মাবাদের ভিতরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন এর দেয়ালের গায়ে ফেরাউনিক ভাষায় লিখিত বিভিন্ন বাণীগুলো দেখুন এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কত চমৎকার ভাবে। চলুন আমরা ভিতরে প্রবেশ করব, ফেরাউনিক সভ্যতার ল্যাঙ্গুয়েজগুলো। চলুন আমরা মাবাদের ভিতরে যাই। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে এই লুকজুর আসওয়ান আমাদের এক সপ্তাহ সফর। মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই সফরটি। তো যাই হোক, দেখুন এই রাজপ্রাসাদ চারিদিকে দেখতে কত চমৎকার দেখাচ্ছে। যেখান থেকে শাসন হতো পুরো পৃথিবী, ফেরাউনিক সভ্যতার এই প্রাণকেন্দ্র থেকে কিন্তু সম্পূর্ণ পৃথিবী শাসন করা হতো। এই দেখুন এখানের প্রতিটি দেওয়াল কিন্তু সাক্ষ্য দিচ্ছে হাজার হাজার বছরের। আপনারা একটু দেওয়াল দেখলে বুঝতে পারবেন, প্রতিটি দেওয়ালের গায়ে কিন্তু তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতাগুলো কত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে 4000 বছর আগে। একটু কল্পনা করতে পারবেন, দেখেন দেওয়ালের গায়ে তাদের সংস্কৃতিগুলো
সে 4000 বছর আগেই তারা ফুটিয়ে তুলেছে, যা তারা জানতো যে আমরা একদিন চলে যাব, কিন্তু আমাদের এই রাজপ্রাসাদ রয়ে যাবে। দেখুন এখানে প্রচুর পর্যটক রয়েছে, তারা এইভাবে ইংরেজিতে, আরবিতে, ফ্রান্স ভাষা, জার্মানি ভাষা, বিভিন্ন ভাষার উপরে তারা এভাবে বর্ণনা দিচ্ছে। তো এটা হচ্ছে রাজপ্রাসাদের ভিতরের দৃশ্য। এখানে ল্যাঙ্গুয়েজগুলো লেখা। চলো আমরা এর চারপাশে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি রাজপ্রাসাদটির। এখান থেকে 2টি গেট রয়েছে, কোন পথ থেকে বের হবো? আচ্ছা, আমি এখান থেকে বের হচ্ছি। আপনি চিন্তা করতে পারেন যে 4000 বছর ধরে এটা টিকে আছে। 4000 বছর আগে এটা তৈরি করা হয়েছিল, পাথর দিয়ে খোদাই করে করে এই একটার পর একটা বসিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এর বাহির হচ্ছে লেক নাসের। এখানে দেখুন কত উঁচু উঁচু পাহাড় ঘেরা, আমাদের অনেকটা কাপ্তাই হ্রদের মতো দেখতে, যে পাহাড় বেষ্টিত হ্রদ, নীল রঙের পানি। এই ছোটো ছোটো বোর্ডে করে কিন্তু আমরা এখানে এসেছিলাম। এখানে লেক নাসের যেটা, এবং দূরে দেখা যাচ্ছে আপনার আসওয়ান বাঁধ, সারা বিশ্বের 3য় বৃহত্তম যে বাঁধটি নীল নদের উপরে নির্মিত। এটা হচ্ছে লেক নাসের, বিশ্বের একজন প্রেসিডেন্ট ছিলেন, তার এই বাঁধটি যিনি করেছিলেন, এই জন্য তার নামেই আসওয়ান বাঁধ। আর এই আসওয়ান লেক নাসের এটা হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তম। আমাদের সামিম আল মাহাদির সংগ্রহ করা জবাব আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে ঘুরে ঘুরে এই চমৎকার দৃশ্যগুলো দেখালাম, টেম্পল অফ ফিলিওর চমৎকার দৃশ্যগুলো। আসওয়ানে আজকে 2য় দিন ছিল, আমরা 2য় দিন আজকে ঘুরলাম, আরও প্রায় 6 দিন আমরা ঘুরবো ইনশাআল্লাহ। আপনাদের আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক লাইভ রয়েছে, আপনারা লাইভেও ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমার অনেকগুলো লাইভ রয়েছে। আমি কিন্তু একটা পাথরের উপর দাঁড়িয়ে বসে কথা বলছি, দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে তৈরি পাথরগুলো, এখানে পাহাড়গুলো রয়েছে। আপনাদেরকে আরও একটু চমৎকার জিনিস দেখাবো। এটা অনেক বড়, এটা কিন্তু একটা সম্পূর্ণ দ্বীপে, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু নাসের লেক, পানি, আর এই মাঝখানে হচ্ছে এই টেম্পল অফ ফিলিও টেম্পলটি। এরকম অসংখ্য টেম্পল নিয়ে কিন্তু এই আসওয়ান, যে জন্য আসওয়ানকে বলা হয় ওপেন মিউজিয়াম। আসওয়ানে আপনি যেখানেই যান না কেন, সেখানেই সেই 4000 বছর আগের ঐতিহ্য ফিরে পাবেন, ইতিহাস খুঁজে পাবেন, সেখানে প্রাচীন সভ্যতা, প্রাচীন নগরী খুঁজে পাবেন প্রতিটি জায়গায়। আপনি দেখেন আমার চারদিকে এই যে প্রতিটা পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন টেম্পল, বিভিন্ন মাবাদ রয়েছে। আমাদের 4টি লঞ্চ, এখানে একটি, দেখতে পাচ্ছেন অনেক দূরে, সামনে আরও একটি রয়েছে। হাজার হাজার বছরের ঐতিহ্যপূর্ণ এই শহর লুকজোর এবং আসওয়ান, এবং নবী আম্বিয়া আলাইহিম সাল্লামের স্মৃতি বিজড়িত শহর। এবং ফ্রাউন, আমাদের সবচেয়ে পরিচিত যে মুখটি ফ্রাউন, যার মমি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাতহাফুল মিশরের জাতীয় জাদুঘরে। এখানে দেখতে পাচ্ছেন 4000 বছর আগের সৃষ্ট এই পাথরের গায়ে এখনও সেই খোদাই করে দৃশ্যগুলো দেখানো হয়েছে।